হ্যালো বন্ধুরা, তো দুটো দাদা কমেন্ট করেছিল যে একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে 3 ঘন্টা উড়েছিল কিন্তু এখন পায়রা 1.5 ঘন্টা উড়ছে না, তো কেন হচ্ছে এটা। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা মানে উড়ানোর যে রুটিন, মানে রুটিন বলতে গেলে পায়রা কীভাবে উড়াবো সেটার উপর একটা ভিডিও বানাতে, যে কোন টাইমে কখন উড়াবো। ধরেন আজকে উড়ালেন তো কালকে উড়াবেন কি না সেটা একটা ভিডিও বানাতে বলেছিল। তো প্রথমে বলছি, যদি পায়রা 3 ঘন্টা ওড়ে, সে পায়রা যদি ফট করে আবার দম কমিয়ে দেয় তো তখন তো পায়রার মধ্যে কোন কোন সমস্যাগুলো আসতে পারে। তো পায়রার মধ্যে পায়রা হয়তো মস্তি এসে গেছে পায়রাটা ডিম দেওয়ার জন্য, ওটার কারণে আসতে পারে। বা নর পায়রা হলে গরম হয়ে যায়, বা মাদি পায়রা হলে ডিম আসার জন্য মস্তি হয়ে যায়। আর একটা কারণ হয় পায়রা যদি গায়ের লোম ফেলায়, এইটারও একটা মানে কুরুসে যখন পড়ে তখনও কিন্তু এই সমস্যাটা আসতে পারে, পায়রা উড়ান কমিয়ে দেয়। আবার দেখবেন পায়রা যদি উল্টো পাল্টা খাবার খেয়ে নেয়, মানে পায়রার পেটে অনেক পরিমাণে খাবার থাকে, সেই সময় যদি পায়রাকে ওড়ানো হয় তখন কিন্তু পায়রা অনেকটা বিরক্তি বোধ থাকে, তখন কিন্তু পায়রা নিচে নেমে যায়, কম ওড়ে। আবার দেখবেন পায়রা কিন্তু জলের ঘাটতি থাকলে পায়রা কিন্তু অনেক তাড়াতাড়ি নিচে নেমে যায়। অনেক কারণ আছে, এই কারণগুলো পায়রাকে দেখে বুঝতে হবে। তো আমি তার পায়রা তো হয়তো দেখিনি, কিন্তু অনেক কারণ আছে পায়রার, যেগুলো আপনার পায়খানা একটু উল্টো পাল্টা হয়ে গেলে, পায়খানা শরীরটা খারাপ হয়ে গেলে তখন আর পায়রা মানে আগের দিন ধরেন 5 ঘন্টা উড়েছে, আজকে ফট করে 2-3 ঘন্টায় নেমে যাচ্ছে। তো সেই কারণটা দেখতে হবে যে পায়রার মধ্যে কোন ঘাটতিটা আছে, পায়রার পায়খানা খারাপ আছে কিনা। মানে এক একটা পায়রা আপনার একটা একটা ঘরে রাখতে হবে, তাহলে আপনি পায়রা বুঝতে পারবেন যে পায়রাটা পায়খানা কেমন আছে, সেটা আপনি দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে এই সমস্যাটা আসছে। পায়রা গা ফুলিয়ে বসে আছে কিনা, পায়রা ঠান্ডা লাগছে কিনা, সব কিছু আপনার দেখতে হবে, তারপরে কিন্তু পায়রাটা ভালো উড়বে। এবার পায়রাটা যদি চনমনে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পায়রাটা আজকে ভালো উড়েই নামবে। আর পায়রাটা যদি একটু ঝিমিয়ে থাকে তাহলে সেই কারণটা আপনার বুঝতে হবে যে পায়রাটা কেন এই কারণটা মানে সমস্যাটা হচ্ছে। তো আরও যে জিনিসগুলো আছে, পায়রা যদি আজকে উড়াচ্ছেন তো কালকে আপনি পায়রাকে রেস্টে রাখবেন। তো ওই দাদাটা যে কমেন্ট করেছিল যে পায়রা মানে উড়ানোর রুটিনটা কীভাবে বানাবো, তো উড়ানোর রুটিন হলো পায়রা আজকে উড়ালেন, কালকে গ্যাপ দেবেন, তারপরে 2 দিন গ্যাপ দেবেন, গ্যাপ দিয়ে পায়রা উড়াবেন। এবার ধরেন একদিন যেদিন গ্যাপ দেবেন সেদিন পায়রাকে বেশি উড়াবেন। এবার পায়রা উড়ানোর দুটো নিয়ম আছে, একটা হলো সকাল থেকে, একটা হলো বিকেল থেকে। তো যেদিন বিকেলে উড়াবেন সেদিন আপনি 5টায় উড়ালেন, আজকে 5টা থেকে 6টা উড়ালেন, একদিন গ্যাপ থাকলো পায়রাকে আপনি 4:30টায় চলে আসবেন, একদিন গ্যাপ থাকলে বেশি উড়াবেন। আর ধরেন 5টায় উড়লো, 2 দিন গ্যাপ দিলেন, সেদিন আপনি 5টা থেকেই 6টা উড়াবেন। তারপরের দিন আপনার একদিন গ্যাপ দিয়ে আবার পায়রাকে 1-1/2 ঘন্টা পিছিয়ে নেবেন, 4:30টায় উড়াবেন। তারপরে দেখবেন পায়রা এরকম করতে করতে দম বাড়বে, তারপরে আপনি পায়রাকে পিছনে টানবেন, এরকম করে করে পায়রাটাকে পিছনে টানবেন। আর এই সময় যে পায়রাগুলো ভালো ভালো খাবার দিতে হবে। এবার খালি এরকম ট্রেনিং করলেই হবে না, এটা করলে একটু দমটা বাড়বে। তারপরে কিন্তু পায়রার খাবার আছে, যেই খাবারগুলো কিন্তু পায়রাকে দিলে পায়রা কিন্তু ভালো উড়বে। আর দেখবেন পায়রাকে মানে যদি সকাল থেকে ওড়ান তাহলে সকালে ওড়ালে কীভাবে করবেন ট্রিটমেন্টটা। তো সকালে উড়ালে আপনার যা করবেন, ধরেন পায়রা আজকে আপনি 6টা থেকে ছাড়লেন, এই গরমের সময় 6টা থেকে ছাড়লেন, পায়রা 10টা অবধি উঠলো। তারপরের দিন আপনি গ্যাপ দিলেন, তারপরের দিন আপনি পায়রাকে 8টা থেকে ছাড়বেন। দেখবেন এই রোদের মানে রোদের যে টেম্পারটা ওটা পায়রা হলো 10টা থেকে 2টো অবধি, 2-3টে অবধি এই মানে প্রচুর গরম থাকে। এই টাইমটা পায়রাকে টানানোর জন্য পায়রাকে আপনি 6টা থেকে প্রথমে ধরেন 11টা অবধি উঠলো, তারপরে একদিন গ্যাপ দিলেন, তারপরে আবার পায়রা যখন উড়াবেন 6টা থেকে উড়াবেন না, 9টা থেকে উড়াবেন। মানে ওর যে যে ঘন্টাটা 6টা থেকে 10টা যে যে কটা ঘন্টা হয়েছে ওই ঘন্টাটা আপনি 10টা থেকে উড়াবেন। তখন দেখবেন ও কিন্তু এই গরমটাকে আস্তে আস্তে ওর গায়ে মানিয়ে নেবে। তারপরে আপনি এরকম করতে করতে আবার পিছনে আনবেন। ধরেন পায়রা আবার মানে 4 ঘন্টা উড়ে গেল 10টা থেকে, তারপরে কি করবেন আবার 2 দিন গ্যাপ দেবেন, আবার পায়রাকে 6টা থেকে ছাড়বেন। তারপরে কি করবেন ওরকম উড়বে আবার, যেই ধরেন মানে ওই যে গরমটা বেশি গরমটা ওর গায়ে লাগছে তখন কিন্তু পায়রা মানে ওই গরমটাকে সহ্য করে নিচ্ছে, তারপরে আবার পায়রাকে সকাল থেকে উড়াবেন। মানে এরকম করবেন, আজকে ধরেন 6টা থেকে 10টা অবধি উঠলো, তারপরে আবার যেদিন উড়াবেন 2 দিন গ্যাপ দিয়ে যেভাবে বললাম বিকেলবেলা, আর একদিন গ্যাপ দিয়ে যেভাবে বললাম। তো 6টা থেকে 10টা উঠলো, তারপরে আপনি 10টা থেকে ছাড়বেন। ও আস্তে করে যে 10টা থেকে যে 2-3টে গরমটা ওটা কিন্তু মানিয়ে নেবে। তারপরে কিন্তু পায়রার যেদিন দম খুলে যাবে, পায়রার দম খোলে কিন্তু যেসব পায়রার মধ্যে লাইন থাকে, ভালো লাইন থাকে, সে পায়রা কিন্তু নিজে থেকে চাইলেও পায়রা তখন আর নিজে নামতে পারে না। ও চায় আমি নিজেকে ঝাঁঝরা করেই তারপরেই নামবো, নয় পায়রা কোনো দরকার পড়ে না যে পায়রা 1-2 ঘন্টা উড়েই নামে। তো দেখবেন পায়রার মধ্যে এই জিনিসটা আছে, যেসব পায়রার লাইন থাকে যে মানে ভালো লাইন থাকে, ও পায়রাকে আপনি 6টায় উড়াবেন। পায়রা যদি দম থাকে মানে ব্লাড লাইন বললে আবার স্ট্রাইক ফেস্ট্রাইক মেরে দিচ্ছে, মানে ভিডিও একটা ডিলিট হয়ে গেছে তো ওই জন্য লাইন বলছি।
তো পায়রা যদি লাইন থাকে না, পায়রা আপনি ওরকম ট্রেনিং করে উড়াবেন, পায়রা অটোমেটিক মানে নর্মালি পায়রাকে আপনি গম খাইয়ে উড়াবেন, পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা মানে ও নিজেকে ঝাঁঝরা করে নামবে, মানে ওর কোনো দরকার পড়ে না এইসব খাবারের, কিন্তু ও তাও নিজেকে পুরো একদম ঝাঁঝরা করে মানে নামতে পারে না পায়রা। যখন দম খুলে যায় তখন কিন্তু পায়রা মানে 6 ঘন্টা 7 ঘন্টা যেই একদম পুরো মানে শেষ হয়ে যায় তখনই ও আস্তে করে নিচে নেমে যায়, আর যখন পারে না তখন কিন্তু পায়রা নিচে নেমে যায়। তো এইটাই হলো পায়রার মানে লাইনের মানে খাসিয়াত একটা, যে যেসব পায়রা লাইন আছে ও পায়রা কিন্তু নিজেকে ঝাঁঝরা করেই নামে, ওর দরকারও পড়ে না যে আমি এখন নামবো, আমার আর ভালো লাগছে না, আমি যখন খুশি নেমে যাবো, ওইটা ও হয় না। কিন্তু যেসব পায়রা লাইন থাকে ও কিন্তু নিজেকে ঝাঁঝরা করেই তারপরে কিন্তু নামে। তো যেভাবে বললাম, সকাল যদি 6টায় ওড়ান 11টা অবধি উঠলো, পায়রাকে আপনি আবার 9টা থেকে ও ছেড়ে দেবেন, মানে পরের দিন 9টা ছাড়বেন আস্তে আস্তে করে, এরকমভাবে ওই যে বেশি গরমটা ওর গায়ে লাগিয়ে নেবেন। তো কার পায়রা কীরকম আমি তো সেটা জানি না, তো ওইভাবে কিন্তু পায়রার দম বাড়িয়ে নেবেন। এবার ধরেন পায়রা আপনার 6টা থেকে 11টা উঠলো, এবার 9টার সময় আপনি পায়রা উড়ালেন, মানে 1টা অবধি চলে গেল, যখন নামার টাইম হবে তখন কিন্তু একটা এক্সট্রা পায়রা ছাড়বেন, যেটার মধ্যে আরও 2 ঘন্টা মানে এক্সট্রা যে পায়রাটা ওটা 2 ঘন্টা উড়ছে, ওই পায়রাটাকে ছাড়বেন। ওদের সাথে দেখবেন ওই পায়রাটা আরও মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেও, মানে যে ধরেন 3টে পায়রা উড়ছে, আপনি একটার সময় আরেকটা এক্সট্রা পায়রা ছেড়ে দিলেন, ওদের দমটা কিন্তু আরেকটু বাড়িয়ে রাখবে। এরকম করে করে কিন্তু পায়রার দাম বাড়িয়ে রাখতে পারেন। এবার অনেক খাবার আছে, অনেক কিছু আছে, সেগুলো করেও কিন্তু বাড়াতে পারেন। তো ওই দাদা কমেন্ট করেছিল কীভাবে উড়াবো, তো এইভাবে আপনারা কিন্তু সকালবেলায় উড়াতে পারেন, আর বিকেলবেলা উড়ানো মানে টেকনিকটা বললাম। আর সেমভাবেই কিন্তু একদিন গ্যাপ দিয়ে, 1 দিন আর 2 দিন গ্যাপ থাকবে, যেদিন 1 দিন গ্যাপ থাকবে সেদিন বেশি উড়াবেন, আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন আপনি পায়রা মানে যেটুকু করে ওটুকু উড়াবেন। আর সকালবেলা তো বললাম যেটা করবেন, 6টা থেকে 11টা অবধি উড়লো, তো ধরুন উড়া মানে 6টা থেকে 11টা অবধি উড়ে যাচ্ছে, 12টা অবধি উড়ছে, এবার আপনি ওরকম কী করলেন, 9টা থেকে ছাড়লেন পায়রা, 9টা থেকে 2টো অবধি উঠলো, আবার পায়রাকে নিচে নামিয়ে আনবেন, 7টা থেকে ছাড়বেন, এরকম করে করে কিন্তু পায়রার দমটা আস্তে আস্তে বাড়াবেন। ও কিন্তু এই যে ওয়েদারটা ওটা কিন্তু ধরে নেবে। এবার যদি আপনি ডাইরেক্ট 6টা থেকে 1টা 1.5টা অবধি বা 2টো 3টে অবধি ওড়ান, তাহলে কিন্তু একটু সমস্যা আসবে, মানে ওর প্রতিদিনই কষ্ট হবে। আপনি ওটা সেটা হলো পায়রাকে খোরাক দিয়ে মানে খাবার টাবার দিয়ে সেটাকে ঠিক রাখতে হবে। তো আপনি যদি চান এভাবে পায়রার দম বাড়িয়ে রাখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগে জানাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম পায়রা ওড়ানো ভিডিও আসবে। আর পায়রা যেদিন ওড়াবেন, ধরেন আজকে ওড়াচ্ছেন, কালকে গ্যাপ থাকবে, পায়রাকে স্নান করিয়ে দেবেন, পায়রার বডি ঠান্ডা থাকবে, পায়রা পরের দিন যখন ওড়াবেন বেশি উড়বে। আর ধরেন স্নান করিয়ে পায়রাকে আপনি 9টা থেকে 10:30টা অবধি পায়রাকে রোদে রেখে দেবেন, রোদে রেখে পায়রাকে শুকিয়ে দেবেন, মানে ঘরে ঢুকিয়ে দেবেন। এবার পায়রাকে স্নান করিয়ে রোদে রাখবেন না, তাহলে পায়রার জ্বর সর্দি এসব আসতে পারে। আগে শুকিয়ে যাবে, তারপরে পায়রাকে রোদে রাখবেন। এগুলো করলে কিন্তু পায়রা প্রচুর মানে ঠান্ডা থাকবে, পায়রা ফ্রি হয়ে যাবে, পায়রা কিন্তু পরের দিন ওড়ার জন্য মানে ভালো মতো উড়বে, ওর মধ্যে কোনো ঘাটতি আসবে না। আর পায়রাকে খাবার দিতে হয়, যেগুলো তো বলি খাবার, সেগুলো আপনার দিয়ে পায়রা উড়াতে পারেন। অনেক কিছুই তো বলি পায়রা উড়ানোর ভিডিও, পায়রা চিনবেন কী করে। আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।